বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাই। আমরা পূর্বের ধারাবাহিকতায় আজকে নবম দিনের ঘটনাটা পড়ব। মাংজিলু হালিমা, হালিমার গৃহে বা হালিমার গৃহ স্বাভাবিক যে অর্থ হয়। মাদত ফাতরাতুম মিনাজ জামান, ফাতরাতুন কিছু সময়, মিনাজ জামান সময়ের কিছু সময় কেটে গেল। লাম তাশহাদ ফিহা সামাউল বাদিয়াতি সুহবান মুহাম্মালাতান বিল আমতার। লাম তাশহাদ দেখেনি, সামাউল বাদিয়া মরুর আকাশ, সুহবান মুহাম্মালাতান বিল আমতার এরকম কোনো মেঘ যেই মেঘ বহন করে নিয়ে আসে বৃষ্টি। অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে যদি অনুবাদ করি তাহলে দীর্ঘ এক সময় অতিবাহিত হয়ে গেল যার মধ্যে মরুর আকাশ, মরু প্রান্তরের আকাশ বৃষ্টিবাহী কোনো মেঘ দেখেনি। ওয়াস্তামাররল জাফাফ, এবং দীর্ঘ হয়েছে খরা। জাফাফ মানে খরা, অনাবৃষ্টি। ইস্তামারর মানে চলছে, লাগাতার চলছে, দীর্ঘ হয়েছে। তাহলে একসাথে আমরা যদি অর্থ করি, মাদত ফাতরাতুম মিনাজ জামান অনেক সময় কেটে গিয়েছে। লাম তাশহাদ ফিহা সামাউল বাদিয়াতি সুহবান দেখেনি মরুর আকাশ, সামাউল বাদিয়াতি সুহবান মানে মেঘ, যে এমন মেঘ মুহাম্মালাতান বিল আমতার যেটা বৃষ্টি সমৃদ্ধ। অর্থাৎ আকাশে তো অনেক মেঘ ভেসে বেড়ায়, কিছু মেঘ আছে যে দেখলেই মনে হয় যে বৃষ্টি হবে, এরকম কোনো মেঘ তারা প্রত্যক্ষ করেনি। ওয়াস্তামাররল জাফাফু তওয়িলান, দীর্ঘ সময় ধরে এই খরা অনাবৃষ্টি অতিক্রান্ত হচ্ছে। লাকিন বিমা আন্নাল মাতারা ইয়ানি আল হায়াত যাল্লাত উয়ুনুন নাস মুআল্লাকাতান বিস সামা। এখন মরুভূমিতে পানি পাওয়ার একমাত্র মাধ্যম ছিল এই বৃষ্টি, সেটা বলছে। লাকিন কিন্তু বিমা আন্নাল মাতর ইয়ানি আল হায়া, কিন্তু যেহেতু বৃষ্টি মানে হচ্ছে সেখানে জীবন ফিরে পেতে হলে, জীবনের স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালিত হতে হলে বৃষ্টি লাগবে। সেজন্য জল্লাত হয়ে আছে উয়ুনুন নাস, মানুষের দৃষ্টি, মুআল্লাকাতান সম্পৃক্ত বা লেগে আছে বিসামা, আকাশের সাথে। যেহেতু বৃষ্টি মানেই জীবন, তাই মানুষের চোখ আকাশের দিকেই নিবদ্ধ থাকা শুরু করলো। তারজু সুকুতাল মাতর, বৃষ্টি পড়ার আশায়, বৃষ্টি পাবে এই আশায়, দৃষ্টি বর্ষণের আশায় তারা আকাশের দিকেই নিজেদের দৃষ্টি নিবদ্ধ রাখল। ফাহায়াতুল হায়াওয়ানাত তাহতামিদু আলাল মা, পশুদের জীবন নির্ভর করে পানির উপর। ওয়ামিন দুনিহি সায়াকুনু মাসিরুহা আল জু', আর এই পানি ছাড়া তার পরিণাম হবে ক্ষুধা ও দুর্বলতা। ওয়ালান তাদুররাল লাবান, এবং প্রাণীগুলো দুগ্ধ দিবে না। কাযালিকা ইয়াহতাজুন নাসু ইলাল মাতর, অনুরূপভাবে মানুষেরও বৃষ্টির প্রয়োজন। লিআকলিল লুহুম ওয়া শুরবিল মাই ওয়াল লাবান, যেন তারা গোশত খেতে পারে এবং পানি পান করতে পারে, দুধ পান করতে পারে। গোশত কীভাবে খেতে পারে? কারণ বৃষ্টি যদি হয় ঘাসপালা লতাপাতা তাজা হবে, আর এই তাজা ঘাস লতাপাতা খেয়ে প্রাণী বড় হবে। প্রাণী যদি ঠিকঠাক মতো বড় হয়, তারা যদি ঠিকঠাক মতো খাবার পায়, তারা দুধ দিতে পারবে, তাদের শরীরে ঠিকঠাক মতো গোশত হবে। মোট কথা বৃষ্টির উপর অনেক বেশি নির্ভরতা। ফাহাদা হুয়া কুল্লু মা ইয়ামলিকুনা, কারণ এটাই ছিল তাদের একমাত্র মালিকানা। হাজা, এই বৃষ্টির পানি ছিল, হুয়া কুল্লু মা ইয়ামলিকুনা, যা তাদের মালিকানা সকল কিছুকে সমৃদ্ধ করে। ফাহাদা কুল্লু মা ইয়ামলিকুনা, এটি ছিল তাদের সব কিছুর মালিকানা। ওয়ামিন দুনিহি লা ইয়াজিদুন আল গিজা, আর এটা ছাড়া, বৃষ্টির পানি ছাড়া তারা নিজেদের খাবার পাবে না। বাদা আল আতফালু ইউআনুনা মিনাল জু', শিশুরা ক্ষুধার কষ্ট সহ্য করতে লাগলো, ক্ষুধায় কষ্ট পেতে লাগলো। ও আসবাহাত উজুহুহুম শাহিবাতান, এবং তাদের চেহারাগুলো মলিন হয়ে গেল। কাদ্দাকিক, আটার মতো ফ্যাকাশে বা বিবর্ণ হয়ে গেল। কাম সায়াফরাহুন নাসু লাউ আন্নাল মাতারা ইয়াতাসাকাতু আলাইহিম, কাম সায়াফরাহু আন্নাস, মানুষ কতই না আনন্দিত হবে, খুশি হবে, প্রফুল্ল হবে যদি লাউ আন্নাল মাতারা ইয়াতাসাকাত, যদি বৃষ্টি পড়ে, আলাইহিম তাদের উপর,
غير أن الأيام أخذت تتوالى من دون أن يتحقق عملهم মিন দুনি আইয়া তাহাক্কাক আমালুহুম। আমরা শেষ থেকে বুঝি যে তাদের আশা, তাহাক্কাক মানে বাস্তবায়ন হওয়া, পূর্ণ হওয়া, আমালুন মানে আশা, তাদের আশা বাস্তবায়ন হওয়া ছাড়াই দিন অতিবাহিত হতে লাগলো। আন্নাল আইয়াম আখাযাত তাতাওয়ালা মানে হচ্ছে চলতে লাগলো, ধারাবাহিকভাবে অতিক্রান্ত হতে লাগলো, তাদের আশা পূরণ হওয়া ছাড়াই এভাবেই চলছে দিন। কানা সাম্মাতা মানজিলুন ওয়াহিদুন বাদা মুখতালিফান। কানা সাম্মাতা সেখানে ছিল একটি ঘর, বাদা মুখতালিফান যেটাকে ব্যতিক্রম মনে হলো, কামা লাউ আন্নাহু ফিল জান্নাহ যেন এটা জান্নাতেরই একটা ঘর, যাদের কোনো পেরেশানি নাই, দুশ্চিন্তা নাই, চারদিকে এত হাহাকার, কিন্তু তাদের কোনো হাহাকার নাই, হতাশা নাই। যাকা হুয়াল মানজিলুল জাদিদ লিতিফলি মুহাম্মদ, সেই নতুন ঘরটাই হলো শিশু মুহাম্মদের ঘর। মানজিলু হালিমা সাদিয়া, হালিমা সাদিয়ার ঘর। আচ্ছা, আরাফা হাযাল বাইতু আল ফারহা ওয়াল ওয়াফরাতা ওয়াল বারাকাতা। আরাফা এর স্বাভাবিক অর্থ তো জানা, আমরা এখানে অর্থ করতে পারি প্রত্যক্ষ করা। প্রত্যক্ষ, এই ঘরটি প্রত্যক্ষ করলো। আল ফারহ মানে খুশি, আল ওয়াফরতা মানে প্রাচুর্য, সব কিছু বেশি বেশি, ওয়াল বারাকা এবং বরকত। এই গৃহ বা গৃহের বাসিন্দারা বরকত, সচ্ছলতা, আনন্দ, সব কিছুই, প্রাচুর্যতা সব কিছুই পাচ্ছিল। খিলাফান লিকুল্লি বুয়ুতিল বাদিয়া, মরুভূমির অন্য অন্য ঘরগুলোর, বাড়িগুলোর ব্যতিক্রম ছিল এই ঘরটি। ফাফি হিনিন কানাতিল হায়াওয়ানাতুল উখরা জাইআতান ওয়া বিলা লাবান, যখন বা যে সময় অন্য অন্য প্রাণী ক্ষুধার্ত এবং দুধ ছাড়া ছিল, কানাত হায়াওয়ানাতু হালিমা তাতামাত্তাউ বিন নাশাত, সেই সময় হালিমা সাদিয়ার প্রাণীগুলো, মেষ, উট ইত্যাদি, এগুলো খুব আনন্দে ছিল। তাতামাত্তাউ বিন নাশাত মানে খুব উদ্যমের সাথে ছিল। ওয়াতুনতিজুল কাসীরা মিনাল লাবান, এবং প্রচুর পরিমাণে দুধ দিচ্ছিল। তুনতিজুল কাসীর মিনাল লাবান। আন্তাজাইনতিজু মানে উৎপাদন করা, তো এখানে দুধ উৎপাদন করার অর্থ হতে পারে যে অনেক দুধ উৎপাদন করছিল। কামা আন্না আতফালাহা কানু আফদলা হালান বিকাথিরি মিন বাকিয়াতিল আতফাল, যেমনইভাবে তার শিশুরা কানু আফদলা হালান অবস্থাগতভাবে উত্তম ছিল, বিকাথিরি মিন বাকিয়াতিল আতফাল অন্য অন্য অনেক শিশুদের থেকে। অন্য অন্য শিশুরা খাবার পাচ্ছে না ঠিকমতো, কষ্টে আছে, সেজন্য। আচ্ছা, লাম তাকুন ওয়ুজুহুহুম শাহিবাতান মিন আথারিল জু, ক্ষুধার প্রভাবের কারণে তাদের চেহারাগুলো মলিন ছিল না। বাল কানু আকবিয়া ওয়া ফারিহিন, তারা ছিল শক্তিশালী এবং আনন্দিত। আরাফাত হালিমা জাইয়িদান সাবাবা হাদিহি তাগায়ুরাত আল মুফাজিআ, হালিমা সাদিয়া ভালোভাবেই বুঝতে পেরেছে, জানতে পেরেছে এই সমস্ত কিছুর, আচমকা এই সমস্ত কিছু পরিবর্তনের কারণ। সাবাব মানে কারণ, হাদিহি তাগায়ুরাত আল মুফাজিয়া, মুফাজিয়া মানে আকস্মিক পরিবর্তন। কারণ কিছুদিন আগেও তাদের ঘরে কত অভাব, এই মুহূর্তে তাদের কোনো অভাব নাই, তো এই পরিবর্তনগুলোর কারণ তিনি জানতে পারছিলেন। লা শাক্কা ফি আন্না তিফলা মুহাম্মদ হুয়া আল্লাযী আতা ইলাইহিম বিতিলকাল বারাকাতি ওয়াস সাআদা, এতে কোনো সন্দেহ নেই যে শিশু মুহাম্মদ তিনি তাদের কাছে এই বরকত এবং সৌভাগ্য নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। আমরা পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকবো ইনশাল্লাহ। ক্লাসগুলো ধারাবাহিকভাবে নিয়মিতই আপলোড হতে থাকবে। এখানে গুরুত্বপূর্ণ যে শব্দ অর্থগুলো আছে, এই শব্দ অর্থগুলো আপনারা শিখে নেবেন, মুখস্থ করে নেবেন। আর যে তাবির এখানে পেয়েছেন, এই তাবিরগুলো আপনারা
এই আলোকে নিজেরা প্র্যাকটিস করবেন। যেমন এখানে একটা তাবির আছে, বিমা আন্না। বিমা আন্না মানে হচ্ছে যেহেতু। তো এটা এখানে যেভাবে আছে এটাকে আপনি একটু পরিবর্তন করে আপনার মতো করে বলতে পারেন। বিমা আন্নাল ইলমা নূরুন ইয়াজিবু আন নাতলুবাহু, বিমা আন্না তাআমা হারুন ইয়াজিবু আন নাতাআখারাত তানাউল। যেহেতু খাবারটা গরম আমাদের একটু পরে খাওয়া উচিত। বিমা আন্না তালিবা মারিদুন লাম ইয়াহদুরিল ইয়াউমা, যেহেতু ছেলেটা অসুস্থ সেই জন্য আজ সে উপস্থিত হয় নাই। বিমা আন্নার রিহলাতা তাওয়িলাতুন সানাখুযু ইস্তিরাহাতান, যেহেতু সফরটা দীর্ঘ আমাদের একটা বিশ্রাম নিতে হবে। বিমা আন্নাকা সাদিকুন নাহনু নাথিকু বিক, যেহেতু তুমি সৎ তাই আমরা তোমার ব্যাপারে আশ্বস্ত। বিমা আন্নাল মাতারা শাদীদুন বাকিনা ফিল বাইত, যেহেতু বৃষ্টি অনেক বেশি হচ্ছে তাই আমরা বাড়িতে থেকে গিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে তাহতামিদ। তাহতামিদ দিয়ে যদি বলি, নাজাহুত তালিব ইয়াতামিদু আলাল ইজতিহাদ, শিক্ষার্থীর সফলতা পরিশ্রমের উপর নির্ভর করে। হায়াতুন নাবাত তাহতামিদু আলাল মা ওয়াশ শামস, উদ্ভিদের জীবন পানি এবং সূর্যের আলোর উপর নির্ভরশীল। তো এভাবে যদি আপনি একটা তাবির নেন এবং সেই আলোকে 5টা 10টা 20টা যে পরিমাণ সম্ভব আপনি প্র্যাকটিস করেন, আশা করি আপনার কাছে আরবি তাবির শেখা সহজ হয়ে যাবে। এগুলো আপনার বলা এবং লেখায় অ্যাপ্লাই করতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।